আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি পৃথিবীর অক্ষের তির্যকতা এই টপিকটি নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমতলের সাপেক্ষে 23.5 ডিগ্রি হেলানো অবস্থায় আছে। কক্ষপথের সাপেক্ষে এই হেলানো পরিমাপকে পৃথিবীর অক্ষের তির্যকতা বলা হয়। এই জিনিসটাকে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে পৃথিবী আর এই যে ডট ডট দাগ দেখছো না, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। এবং দেখো পৃথিবীর যে পৃথিবী আসলে ঘুরে, পৃথিবী 24 দিনে একবার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরলি খায় না, যার সাপেক্ষে ঘুরে সেটা হচ্ছে এই যে পৃথিবীর এই 23.5 ডিগ্রি বাঁকানো। এখানে আসলে 23.5 আছে, 22 আছে, 24 আছে। এটা কেন আছে এটা একটু পরে পড়লে বুঝবে। এখন জাস্ট রাখো, বুঝে রাখো যে বাঁকানো থাকে কিভাবে। আসলে কক্ষপথ এইদিকে, বাট যে অক্ষের সাপেক্ষে ঘুরে সেই অক্ষটা আসলে এই বরাবর থাকে। এখন দেখো পৃথিবীর অক্ষের এই তির্যকতা খুব ধীরে ধীরে পরিবর্তন হয়। এই মুহূর্তে পৃথিবীর তির্যকতা আছে 23.5, কিন্তু এটি খুব ধীরে ধীরে কমছে। প্রায় 41,000 বছরের একটি চক্র পৃথিবীর এই তির্যকতা 21.5 থেকে 24.5 এর মধ্যে পরিবর্তিত হয়। এখন বুঝছো যে এখানে 24.5 আর 22.0 কেন দেয়া আছে? কারণ 41,000 বছরের ব্যবধানে এটি এই 22.1 থেকে 24.5 এর মাঝখানে পরিবর্তিত হয়ে থাকে। এই তির্যকতা যত বেশি হয়, ঋতুগুলোর মাঝে আবহাওয়ার পার্থক্য তত বেশি হয়। তখন গ্রীষ্মকাল বেশি গরম হয় এবং শীতকাল বেশি শীত হয়। এটা কখন হয় শিক্ষার্থীরা? এটা আসলে যখন যখন আসলে এই 24.5 হবে, তখন আসলে গ্রীষ্মকালে গরম বেশি পড়বে এবং শীতকালে গরম শীতকালে শীত বেশি পড়বে। আবার যখন 22.1 হবে, তখন শীতকালে শীত কম পড়বে, গ্রীষ্মকালে গরম কম পড়বে। বুঝতে পারছো? তো আমি আবার একবার রিপিট করি যে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমতলের সাপেক্ষে 23.5 ডিগ্রি হেলানো আছে। কক্ষপথের সাপেক্ষে এই হেলানো পরিমাণকে পৃথিবীর অক্ষের তির্যকতা বলা হয়। যদি এমন হতো পৃথিবীর কক্ষপথ তো এইদিকে আর এই অক্ষটাও এই বরাবর হতো, তাহলে আসলে পৃথিবীর কোনো তির্যকতা থাকতো না। তির্যকতা মানে বাঁকা। দেখো এই বরাবর হওয়ার, এই ডট ডট বরাবর হওয়ার কথা ছিল, কিন্তু এই বরাবর না হয় হয়েছে কোন বরাবর? এই বরাবর হয়েছে। এই জন্য এটাকে তির্যকতা বলা হয়। এরপর দেখা একটা প্রশ্ন আছে, পৃথিবীর কক্ষপথ সবচেয়ে বেশি উপবৃত্তাকার হওয়া, পৃথিবীর অক্ষের অগ্রগতি এবং পৃথিবীর অক্ষের তির্যকতার হ্রাস বৃদ্ধি, এই তিনটি পরিবর্তনের মাঝে কোনটি জলবায়ুকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে এবং কেন? এটির উত্তর হচ্ছে পৃথিবীর জলবায়ুকে সবচেয়ে বেশি প্রভাবিত করে পৃথিবীর অক্ষের তির্যকতার হ্রাস বৃদ্ধি। এই তির্যকতা 21.5 ডিগ্রি থেকে 24.5 ডিগ্রির মধ্যে পরিবর্তিত হয়, যা সূর্যের আলো পড়ার ধরন এবং মৌসুমী তাপমাত্রার বিভিন্নতা পরিবর্তন করে। যখন তির্যকতা বেশি থাকে, গ্রীষ্মকালে মেরু অঞ্চলে বেশি সূর্যের আলো পড়ে এবং শীতকালে কম পড়ে, যা মেরু অঞ্চলের বরফ গলার হার এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দেয়। এর ফলে বিভিন্ন অঞ্চলে জলবায়ু প্যাটার্ন পরিবর্তিত হয় এবং তুলনায় পৃথিবীর কক্ষপথের উপবৃত্তাকারতা সূর্যের বিকিরণে পরিবর্তন আনে, কিন্তু এর প্রভাব অপেক্ষাকৃত কম। একইভাবে পৃথিবীর অক্ষের অগ্রগতি ঋতু পরিবর্তনের সময়কালকে প্রভাবিত করলেও জলবায়ুর উপর এর সরাসরি প্রভাব কম। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অক্ষের তির্যকতার পরিবর্তনই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।